বাংলাদেশের দিকে তো নজর রাখতেই হবে, তার কারণ 17টা বছর পর তারেক রহমান ফিরে এলেন বাংলাদেশে। খালেদা পুত্র বাংলাদেশে আসার পর কি হলো, ছবিটা ঠিক কি? ছবি কথা বলছে। লন্ডন থেকে ঢাকা এলেন তারেক, আর তারেকের ফেরায় বিএনপি নেতা কর্মীদের মধ্যে একেবারে উচ্ছ্বাস। ঢাকার রাজপথ, বিএনপির জনজোয়ার সেখানে। ছবি দেখাচ্ছি আপনাদের, ছবি সে কথা বলছে যে ঢাকার রাজপথে বিএনপি নেতা কর্মীদের জনজোয়ার। আর দেশে ফিরেই দলের নেতা কর্মীদের বার্তা, একের পর এক কর্মসূচি। সান্নিক রয়েছে আমার সঙ্গে, সান্নিকের কাছ থেকে আরো ডিটেল জানবো। সান্নিক, বিএনপি নেতা কর্মীরা যে বাড়তি অক্সিজেন পেল ভোটের 1.5 মাস আগে তারেক রহমানের ফিরে আসায়, তা বলার অপেক্ষা রাখে না। এটা কতটা সিগনিফিকেন্ট, কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, যে সময় তিনি ফিরলেন সেই সময়টা নির্বাচন থেকে মাত্র 1.5 মাস আগে, এবং সেই সময়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে একের পর এক হিংসার ঘটনা ঘটে চলেছে। সেই পরিস্থিতিতে একটা গণতান্ত্রিক সরকার গঠন করার ক্ষেত্রে যে নির্বাচন অত্যন্ত প্রয়োজন, এবং সেই নির্বাচন হওয়ার ঠিক আগেই দেশের দুটো যে গুরুত্বপূর্ণ দল, বড় দল ছিল, তার মধ্যে একটি আওয়ামী লীগ, যারা এই সাধারণ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে অন্তর্বর্তীকালীন সরকারের তরফে জানানো হয়েছে, এবং আরো একটি দল বিএনপি, তার একেবারে যে শীর্ষ নেতৃত্ব যাকে বলা যায়, অর্থাৎ খালেদা পুত্র তারেক রহমান, তিনি যখন দেশে ফিরলেন, বিএনপি কর্মী সমর্থকদের মধ্যে আলাদাই কিন্তু একটা উন্মাদনার ছবি আজকে সামনে এলো। বাংলাদেশে আজকে ঢাকাতে তিনি 11:43 তার বিমান আজকে অবতরণ করে, এবং তারপর থেকেই বাইরে যে জনজোয়ার, বিমানবন্দরের বাইরে থেকে শুরু করে আজকে ঢাকার রাস্তাঘাটে যে জনজোয়ারের ছবি চোখে পড়ছে, তা কিন্তু স্বাভাবিকভাবেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে আগামী নির্বাচনের ক্ষেত্রে বিএনপি একটা বাড়তি অক্সিজেন কিন্তু তারেক রহমানের এই 17 বছর পরে দেশে ফেরার থেকে পাচ্ছেই। এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে অবশ্যই একটা অস্বস্তির ছবিটাও কিন্তু পাশাপাশি তৈরি হবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। কেননা তারা, আমরা দেখেছি নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে বারংবার বিভিন্ন হিংসার ঘটনার ক্ষেত্রে তাদের যে ভূমিকা ছিল, কোথাও গিয়ে সেটা কিন্তু আরো উস্কানিমূলক, বা সেই হিংসা যাতে কোনোভাবে না আটকায় সেই দিকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা চালিয়ে গেছে। তারপরে তারেক রহমানের দেশে ফেরা এবং গণতান্ত্রিক নির্বাচনের পথে বাংলাদেশের এগিয়ে যাওয়া, সেইটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কতটা ভালো হতে পারে তা কিন্তু সময়ই বলে দেবে। এবং সেই গোটা বিষয়টার দিকে কিন্তু আন্তর্জাতিক মহল এবং অবশ্যই ভারত সরকারও পুরোপুরিভাবে কূটনৈতিকভাবে নজর রাখছে। একেবারে সান্নিক। তো আবেগ আপ্লুত আমরা আমাদের নেতাকে ফিরে পাবো আমাদের মাঝে। আমাদের দেশটা তারেক রহমান আমাদের রাজনীতির অভিভাবক, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এই বাংলাদেশের সর্বস্তরের জনগণের অভিভাবকে পরিণত হয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্বে এই দেশের জনগণ প্রাণ ফিরে পেয়েছে, এবং দেশনেত্রীর বলিষ্ঠ নেতৃত্বে, দেশনায়ক তারেক রহমানের আপসহীন নেতৃত্বে আজকে আমরা দেশ থেকে স্বৈরাচার হটাতে সক্ষম হয়েছি। আজকে আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি। আর এই যে 17 বছর পর তারেক রহমান দেশে ফিরে এলেন, লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় এলেন, ইউনূসের তো চাপ আরো বেড়ে গেল কোথাও গিয়ে। তার কারণ আওয়ামী লীগের পর বিএনপি একটা দল যেভাবে এগিয়ে থাকতে পারে, এবং ইউনূস যে চাপে রয়েছে তা বলার অপেক্ষা রাখেন। আচ্ছা, তারেক যে ফিরে এলো, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে? বাংলাদেশের রাজনীতিতেই বা তারেকের ফিরে আসাটা কতটা সিগনিফিকেন্ট? ইউনূসের চাপ কি সত্যিই বাড়লো? আমরা কথা বলেছিলাম এই সবকিছু নিয়েই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পুততুণ্ডের সঙ্গে। তিনি কি রিয়াকশন দিয়েছেন দেখো। সব থেকে বেশি চাপ যদি উপর বেড়ে থাকে, সেটা তথাকথিত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের উপরে কিন্তু চাপটা বেড়েছে। দেখুন, তিনি এবং তারই অনির্বাচিত উপদেষ্টারা মিলিয়ে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি করেছেন, পুরোপুরি শাসন ব্যবস্থা যে ফেলিও আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি এই মুহূর্তে, মবক্রেসি চলছে, মবের শাসন চলছে, সেই জায়গা থেকে ইউনূস যে ব্যর্থ হয়েছে তো প্রমাণিত, এটা বাংলাদেশের মানুষও কিন্তু এখন বুঝতে পারছেন। কাজেই নতুন একটা লিডারশিপ যদি আসে, তাহলে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ সমর্থন করবেন বলে আমার কিন্তু মনে হয়। অর্থাৎ আমরা যে ব্যাটেলটা দেখতে চলেছি, সেটা হচ্ছে একটা রিইনভিগোরেটেড বিএনপি প্লাস যদি রিইনভিগোরেটেড আওয়ামী লীগেরও ব্যাটেল হয়। এই ব্যাটেলটা কিন্তু দেখতে চলেছি। ইউনূস, আমার মনে হয় তিনি হয়তো কিছু সারিতে চলে যান। আমরা কিন্তু সবাই জানি যে খালেদা জিয়া তিনি বর্তমানে অত্যন্ত গুরুতর অসুস্থ, এবং রাজনীতিতে অংশগ্রহণ করার মতো জায়গাতে এই মুহূর্তে নেই।
কাজেই এই তারেক রহমান যে ফিরে আসছেন, তিনি কিন্তু বিএনপির লিডারশিপটাকে সংহত করতে পারবেন। এবার যদি বলেন যে ভারতের ক্ষেত্রে এর কি প্রভাব পড়বে, আমরা জানি যে ভারতে কিন্তু শেখ হাসিনা তিনি ভারতে রয়েছেন, বা তার দলের লিডারশিপেরও কিন্তু একটা অংশ এখনো পর্যন্ত ভারতে আত্মগোপন করে বা তারা আশ্রয় নিয়ে সেখানে রয়েছেন। কিন্তু তারা কি ভারতের সেই গুরুত্বটাকে স্বীকার করছেন? তারা প্রকাশ্যে স্টেটমেন্ট দিচ্ছেন যে তাদের বাংলাদেশে ফেরা সেটা নাকি ভারতের উপর ডিপেন্ড করছে না, অর্থাৎ তারা যেন ভারতের গুরুত্বটাকে একটু কমিয়ে বা একটু অস্বীকার করে দেখতে চাইছেন। সেখানে বিএনপি যদি একটা স্টেবল পার্টি হিসেবে উঠে আসতে পারে এবং জামাতের প্রতিদ্বন্দ্বী হিসেবে যদি বিএনপি উঠে আসতে পারে, আমার কিন্তু মনে হয় ভারতের নতুন বৈদেশিক সম্পর্ক তৈরির জন্য সেটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। আর ওসমান হাদির মৃত্যুতে চাপে ইউনূস সরকার, তা বলার অপেক্ষা রাখে না।